টমেটো এবং বেসন একসাথে মিক্স করে যদি চেহারার মধ্যে আপনি যদি মিশ্রণ করতে পারেন, চেহারার মধ্যে যদি মেসেজ করতে পারেন, তাহলে চেহারার সৌন্দর্য বাড়বে। আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর ঢেলে দিবেন এবং আপনার চেহারা এত সৌন্দর্য হবে, ফর্সা হবে, স্মুথ হবে, মানুষ আপনার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে। আপনার দিকে তাকিয়ে সবাই বলবে এত সুন্দর হলো কিভাবে। আমি তার আগে আপনাদের সামনে একটি হাদিস বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পরিষ্কারকে পছন্দ করেন, আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। হাদিসের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন এবং মানুষের চেহারা কিভাবে সৃষ্টি করলেন সেটা সূরাতুল ইনফিতারের 2টি আয়াত আছে, শুনলে পরিষ্কার আপনাদের ধারণা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীদের, নরনারী পুরুষ যত মানুষ পৃথিবীর মধ্যে আছে কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চেহারা নিজ কুদরতি হাতে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দা বান্দির চেহারা অঙ্কন করেছেন, ড্রয়িং করেছেন, সৃষ্টি করেছেন। এজন্য দেখবেন কিছু মানুষ কালো, কিছু মানুষ সুন্দর, কিছু মানুষ শ্যামবর্ণ। কোনো মানুষকে অবহেলা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না। কারণ যিনি কালো তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি শ্যামবর্ণ তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং যিনি সুন্দর তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাবান্দির চেহারাটা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, সেই চেহারার যত্ন নেওয়া, সেই চেহারাটাকে স্মুথ রাখা, সফট রাখা, সুন্দর রাখা, এটা প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ তাআলা বান্দার চেহারাটা সৃষ্টি করেছেন, কারণ বান্দার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়া করে আদর করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আপনাদের চেহারাটাকে সুন্দর রাখার জন্য আপনারা কিভাবে এই টমেটো আপনারা কিভাবে এবং বেসনগুলা ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা এই টমেটো গাছ আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন। গাছপালা, তরু লতা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরে আয়াত আল্লাহ বললেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাব ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ। আল্লাহ তাআলা পানি থেকে, বৃষ্টির পানি থেকে যত শস্য আছে, যত সবজি আছে সব আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। এই টমেটো আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে আর কি সৃষ্টি করেছেন? ওয়াজ যাইতুন, যাইতুন সৃষ্টি করেছেন। ওয়ান নাখিল, খেজুর সৃষ্টি করেছেন। ওয়াল আনাব, এবং আঙ্গুর ফল ওই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
তারপর আল্লাহ বলছেন ওয়া মিন কুল্লিস সামারাত, যত শাক সবজি আছে, ফলমূল আছে, ফল ফলাদি আছে, সব কিছু আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। তাই টমেটো গাছ, এই টমেটোর মধ্যে অনেক গুণাগুণ আছে, আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন। প্রথমে আপনারা টমেটো নেবেন, টমেটো নিয়ে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে তারপরে 2 টেবিল চামচ আপনারা টমেটো নেবেন এবং তার সমপরিমাণ বেসন আপনারা মিক্স করবেন, মিক্স করে তারপরে চেহারার মধ্যে আপনারা মেখে নেবেন, মিশ্রণ করে নেবেন, চেহারার মধ্যে মেসেজ করে নেবেন। সপ্তাহে 2-3 বার এই কাজটি করবেন, প্রত্যেক সপ্তাহে 2-3 বার করবেন, এমন করে 40 দিন কমপক্ষে এই কাজটি করবেন। আপনি চেহারার মধ্যে যখন টমেটো বেসন যখন আপনি মেসেজ করে দিবেন, মিশ্রণ করে নেবেন, চেহারার মধ্যে মেখে নিয়ে কমপক্ষে 20 থেকে 30 মিনিট আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে তারপরে দেখবেন এইগুলা শুকিয়ে গেছে। তারপরে আপনারা পানি দিয়ে আপনারা ভালো করে মুখটাকে ভালো করে ধৌত করে নেবেন। দেখবেন যে আপনার চেহারা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনার চেহারার সৌন্দর্য, লাবণ্যতায় স্মুথ সফট হয়ে গেছে, সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে। পাশাপাশি আরও 2টি কাজ করতে হবে। 1 নম্বর হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে চেহারা সৌন্দর্য হয়, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনাদেরকে একটি ঘটনা শোনাই কিভাবে দুরূদ পড়লে চেহারা সৌন্দর্য বাড়ে। হযরতে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তিনি যখন হজ করতে গেলেন, গিয়ে একটি অবাক করা ঘটনা দেখতে পেলেন। একজন যুবক তাওয়াফ করে নবীজির উপর দুরূদ পড়ে, যেই কোনো কাজ করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। যুবককে জিজ্ঞেস করা হলো, তুমি হজের তালবিয়া পাঠ করো না, কিছুই পাঠ করো না, শুধু খালি দুরূদ পড়ো কেন? বলতেছে দুরূদ শরীফের আশ্চর্য ফলাফল আমি পেয়েছি। আমি যখন হজের জন্য বাসা থেকে বের হলাম, একদল কাফেলা নিয়ে, আমার সাথে আমার বাবা ছিলেন। প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ওইখানে 2-3 দিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। আশেপাশের সব যখন আমাদের এই দলের কাফেলার যত লোক আছে সবাই 2-3 দিন অপেক্ষা করার পরে তারপরে সবাই চলে গেল। এর কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলো, মারা গেল। ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আমার বাবার চেহারাটা বিচ্ছিরি কুৎসিত হয়ে গেছে, চেহারাটা কুৎসিত হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, কোনো মানুষ নাই। আর যদি মানুষ যদি আসে আর বাবার চেহারাটা যদি এই অবস্থায় দেখে তাহলে আমি লজ্জিত হয়ে যাব। আমি পেরেশান হয়ে আমি ওই গাছের নিচে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে দেখি একজন নূরানি চেহারার মানুষ এসেছেন। এসে আমার বাবার চেহারার মধ্যে হাতটাকে মেসেজ করে দিলেন। আর আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, আগের মতো হয়ে গেল, আগের চেয়ে সুন্দর বৃদ্ধি হয়ে গেল, চেহারার মধ্যে নূর চমকাতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? বলতেছে, আমি হচ্ছে মদিনা থেকে এসেছি, রওজা থেকে, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলতেছে, তোমার বাবা প্রতিদিন আমি নবীর উপর দুরূদ পড়তো, এই দুরূদ পড়ার কারণে আজকে আমার রওজায় দুরূদ পৌঁছালো না, কিন্তু তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার চেহারা কুৎসিত হয়ে গেছে। আমি রওজা থেকে এসে চেহারার মেসেজ করে দিলাম, আর চেহারাটার মধ্যে নূর চমকাচ্ছে। এজন্য দুরূদ শরীফ পড়ার কারণে চেহারার মধ্যে নূরে ঝলমল ঝলমল করতেছে। 2 নাম্বার যেই কাজটি করবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে ওযু করতে হবে। ওযু করলে চেহারার সৌন্দর্য বাড়ে। আর পাশাপাশি টমেটো এবং বেসনের এই যে পদ্ধতিগুলো বললাম, এগুলো যদি কাজটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার চেহারা নূরে ঝলমল করবে, চাঁদের মতো সুন্দর হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।